চালু করেন একটু, চালু করেন। বড় ভাই এখানে এত সুন্দর একটা বাড়ি বানিয়েছে, আমার বড় ভাই না জানা, তাহলে কিছু কিছু পাঠা দেবো না? এটা কেটা কথা ধরে মোশারফ করিম অত বড় করে যে আমাদের ট্যাক্স না দিয়ে বাড়ি করে কত দিকে যায়। চলো বড় ভাই বুঝিয়ে কাজ করতেছ ওরা, আগে আগে ওখানে ধরো। আচ্ছা চলো ভালো করে সাজাবে বুঝছো? আচ্ছা ঠিক আছে। এই কাজ বন্ধ কর। ওয়ালাইকুম স্যার। কে আপনারা স্যার? এখন তোদের মালিক কেডা কাজ কাম করা ওটা দিছে? আমাদের মালিক আছে স্যার বাড়িতে। হ্যাঁ ডাক দে, মালিক ডাক দে। আসেন স্যার আসেন, আমরা নিয়ে চল। বড় সাহস আমাদের বতারে মানে। স্যার আপনার সাথে কিছু লোকজন আসছে দেখা করার জন্য। কে এখানে কে আসছে? কিসের জন্য? আমাকে কেন ডাকে? বলতে পারি না, কাজে বাধা দিছে, কাজ বন্ধ করতে বলছে। আচ্ছা ঠিক আছে, তোমরা কাজ করো, আমি দেখতেছি। আচ্ছা এই লো বা কে ভাই? এই যে বড় ভাই। আসসালামু আলাইকুম বড় ভাই। কি? ওয়ালাইকুম আসসালাম। আপনারা কে? চিনলাম না তো আপনাদের। ভাই আমরা এলাকার বড় ভাই। এই এলাকার বাড়ি কত আছেন বড় ভাইরা চিনেন না? জানান না যে এলাকায় বাড়ি করলে বড় ভাইরা ট্যাক্স দেওয়া লাগে। কত সুন্দর বাড়ি বানাইতেছে দেখছেন? আর আমার ট্যাক্স কিছু দেয় না, মিষ্টি খাওয়ার টাকা দেয় না। ভাই কি কমু, আমি অনেকদিন পরে দেশে আসছি তো কেউ চিনি না আমি ভাই। এখানে তো জায়গা কিনছি, বিদেশে আসছিলাম, অনেক পরিশ্রম করে টাকা পয়সা উপার্জন করে ভাইটা ঘুরতেছি ভাই। যাই করেন না কেন ঠিক আছে, বড় ভাইরা ট্যাক্স দিতে হবে। বড় ভাই বলে চেনে না। আচ্ছা ভাই আমি তো নিজের টাকাতে বাড়ি ঘর করতেছি, নিজে পরিশ্রম করে টাকা উপার্জন করে তারপর বাড়ি করতেছি, তাহলে আপনাকে ট্যাক্স দিন লাগবে ভাই। ওই যে আমরা নীতি কথা শোনা লাগে না নাকি? বড় ভাইয়ের কথা বলছি না, ট্যাক্স দিতে হবে। আমরা নীতি কথা শোনার জন্য আইছি না। আচ্ছা ঠিক আছে, কি কিসের ট্যাক্স? ট্যাক্সটা কি? এটা কি বলেন আমাকে? এই এলাকায় একটা বাড়ি বানাইতেছেন আর আমার বড় ভাইয়ের ট্যাক্স দিতে হবে না? মিষ্টি খাওয়ার টাকা দেবো না? আরে ভাই মিষ্টি খাওয়ার টাকা আপনারা এলাকার ভাই বেড়াদারা আপনাকে দিন না দিমো করে, সবাই মিলে দিলেই খামো মিষ্টি, সমস্যা কি? আচ্ছা ঠিক আছে, আমি তো কেবল বুঝছে মিষ্টি খাওয়ার টাকা তো চাইছেন, আমি মিষ্টি খাওয়ার টাকাটা দিয়ে দিতেছি। এই দিলাম 200 টাকা দিছে। ওই আমরা ফকির নাকি মিয়া 200 টাকা দিতেন মিয়া? দূর মিয়া, বড় ভাই তো জানে না আমরা 2 লাখ টাকা চাইছি। 2 লাখ 200 না, বড় ভাই তো জানতে পারে 5 লাখ টাকা দেওয়া লাগবো। আপনার বাড়ি সব ধ্বংস। কম করে তো 2 লাখ টাকা চাইছি। এত কষ্টের টাকা দেয় বাড়ি ঘর কইরে জুতি এলাকা এইভাবে করে টাকা পয়সা দেওয়ার লাগে। চালু করে টাকা হোক মাস্তান ঠিক আছে ভাই, এখন কি করুন দেবো আমি? এখন বাড়ি যখন কইরে ঠেকছি, এখন টাকা কম কম ভাই, আমি গরিব মানুষ ভাই, অনেক কষ্ট করে টাকা দেয় বাড়িটা করতেছে ভাই, কম না। আমি অনেক গরিব মানুষ, বুঝলেন না জিনিসটা? কি বলে পরিশ্রম করে এত বড় একটা বাড়ি বানাইতেছে। স্যার দিয়ে দেন, ঝামেলায় জড়ায়েন না, দিয়ে দেন, ভালো হইব। এই ছেলেটা অনেক বুদ্ধি আছে দেখছেন? এই ছেলেটা আমাদের চেনে, সবাই চেনে। বুঝতে পারছি। আপনি কি করবেন? আপনি এখনো বোঝেন নাই। আমার কাছে তো এত টাকা নাই ভাই, আমি ইটা কিনবার লিগে এই 1 লাখ টাকাই লই আইছি। 1 লাখ টাকা? তোদের 1 লাখ টাকা দিছে ভাই, এইবারকার মতো এই করে দেন ভাই। আচ্ছা ঠিক আছে, বললাম আপনার কাজ করা লাগে বলেন, ঠিক আছে? বাড়ি করার পরে বাদ বাকি টাকা ভাইয়ের কাছে দিয়ে আবার পরে দেওয়া লাগবে। এটা কোনো জায়গা দিয়েছেন? এত কষ্ট করে আমরা গেলাম গা 2 লাখ বলছি, 2 লাখে যান। আল্লাহ 1 লাখ টাকা দিয়ে গেলাম গা। এত কষ্ট করে বাড়ি কইরা এখন এলাকার পোলা বান্ধব চান্দা দিয়ে বাড়ি করুন লাগবো? এইটা কি কোনো সব বাংলাদেশে আছে? হ্যাঁ কোন দেশে আছে? আরে কষ্ট রে, 1 লাখ টাকা আমার 6 মাসের কামাই, আমি কি কষ্টটাই না কইরা টাকাটি কামাইছি। এই টাকা দিয়ে এলাকার পোলা মানে কি নেতা? আরে কয় ও ট্যাক্স দাও, ট্যাক্স। এই ট্যাক্সটা কি? আবার কয় মিষ্টি খেতে বলে 2 লাখ টাকা লাগে, মিষ্টি খেতে লাগে মাত্র 200 টাকা কিনছে, 2 লাখ টাকা। স্যার আপনি 1 লাখ টাকা দিয়ে বাঁচছেন, জীবনটা তো যায় নাই নাকি? তো আমি এলাকার কাজ করে খাই স্যার, কিন্তু আমি চিনি ওটা কোন রকমের। আপনি না আমাকে এলাকায় বাড়ি করতেছেন, কিন্তু আপনার এটা দিচ্ছেন যে আপনার জীবনটা বাইচা গেছে। দরকার নাই, কি করুন আরেকবার আইলে 1 লাখ দিয়ে দেন। গরিব মাইসের এই দেশে গরিব মাইসের কোনো বাড়ি ঘর নাই, কিছু করার নাই করার ই নাই স্যার।